কেউ আপনাকে সত্যিই ভালোবাসে নাকি আপনার সহজ সরল স্বভাবের সুযোগ নিয়ে আপনাকে কেবল ব্যবহার করছে? জীবনে অন্তত একবার হলেও এই প্রশ্নটি আমাদের মনে আসে। কারণ মানুষ মুখের কথায় অনেক কিছু বললেও তার আসল রূপ লুকিয়ে থাকে তার আচরণে। কেউ আপনাকে ভালোবাসে কিনা তা যাচাই করতে এই কাজগুলো করুন। সম্পর্ক তৈরি করা সহজ, কিন্তু কার মনে আপনার জন্য নিখাত ভালোবাসা আছে আর কার মনে স্বার্থ লুকিয়ে আছে তা বোঝা বেশ কঠিন। আমরা অনেক সময় অন্ধের মতো মানুষকে বিশ্বাস করি এবং দিন শেষে যখন আঘাত পাই তখন খুব কষ্ট হয়। ভালোবাসার দাবিদার সবাই প্রকৃত প্রেমিক বা শুভাকাঙ্ক্ষী হয় না। আজকের ভিডিওতে আমরা এমন কিছু স্পষ্ট ও মনস্তাত্ত্বিক লক্ষণ নিয়ে আলোচনা করব যা দেখে আপনি খুব সহজে বুঝতে পারবেন মানুষটি আপনাকে সত্যিই ভালোবাসছে কিনা। ১. বিপদের দিনে পাশে থাকা। সুদিনের বন্ধু তো অনেকেই হয়। আপনার পকেটে টাকা থাকলে, আপনার জীবনে কোনো সমস্যা না থাকলে সবাই আপনার চারপাশে ভিড় করবে। কিন্তু আসল পরীক্ষাটি হয় দুর্দিনের সময়। বিপদের সময় কার মুখ মনে পড়ে? আপনার জীবনের যেকোনো কঠিন মুহূর্তে, তা অর্থনৈতিক সংকট হোক, পারিবারিক সমস্যা হোক বা শারীরিক অসুস্থতা, যে মানুষটি সবার আগে আপনার পাশে এসে দাঁড়ায় সেই আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী। অজুহাত বনাম উপস্থিতি। যে আপনাকে সত্যি ভালোবাসে সে হাজার ব্যস্ততার মধ্যেও আপনার জন্য সময় বের করবে। আর যে ভালোবাসার অভিনয় করে সে বিপদের সময় নানা অজুহাত দেখিয়ে ঠিক দূরে সরে যাবে। মনস্তাত্ত্বিক সত্য হলো, ভালোবাসার মাপকাঠি আনন্দ ভাগাভাগি করা নয়, বরং কষ্ট ভাগ করে নেওয়ার ক্ষমতা কার কতটা আছে সেটাই আসল পরিচয়। ২. আপনার অনুপস্থিতিতেও আপনার সম্মান রক্ষা করা। অনেকে আপনার সামনে খুব মিষ্টি কথা বলে, আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে, কিন্তু আপনি আড়ালে চলে যাওয়ার সাথে সাথেই তারা আপনার নামে সমালোচনা শুরু করে। পিছনে প্রশংসা। যে আপনাকে সত্যিই ভালোবাসে সে আপনার অনুপস্থিতিতেও অন্য কারো সামনে আপনার বদনাম হতে দেবে না, বরং কেউ আপনার নিন্দা করলে সে আপনার পক্ষ হয়ে কথা বলবে। গোপনীয়তা রক্ষা। আপনার ব্যক্তিগত দুর্বলতা বা সিক্রেটগুলো সে কখনোই অন্যের কাছে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে না। আপনার বিশ্বাসের মর্যাদা রক্ষা করাই হলো প্রকৃত ভালোবাসার সবচেয়ে বড় লক্ষণ। সম্মানবোধ। ভালোবাসা মানে শুধু ভালো লাগা নয়, ভালোবাসা মানে সম্মান করা। যে আপনাকে সম্মান করে না সে কখনো আপনাকে ভালোবাসতেও পারে না। ৩. আপনার ছোট ছোট বিষয় এবং অনুভূতির যত্ন নেওয়া। কেউ মুখে যতই বড় বড় ভালোবাসার কথা বলুক না কেন, যদি সে আপনার ছোট ছোট চাহিদা বা কষ্টের কথা মনে না রাখে, তবে সেই ভালোবাসার কোনো মূল্য নেই। ক্ষুদ্র ডিটেইলস মনে রাখা। আপনি কোন খাবারটি পছন্দ করেন, কোন কথাটি শুনলে আপনার মন খারাপ হয়, কিংবা আপনার সামান্য সর্দি কাশিতেও তার ভেতর যে উদ্বেগ কাজ করে, এগুলো কোনো অভিনয় করে দীর্ঘদিন ধরে রাখা যায় না। এটি স্বয়ংক্রিয়ভাবে আসে। ইমোশনাল ভ্যালিডেশন। আপনার কান্নার কারণ বা দুঃখের বিষয়টিকে সে কখনো তুচ্ছ বা ছোট করে দেখবে না। সে আপনার আবেগকে মূল্য দিবে এবং আপনাকে মানসিকভাবে শান্তি দেওয়ার চেষ্টা করবে। স্বার্থহীন মনোসংযোগ। সত্যিকারের ভালোবাসায় কোনো লেনদেন থাকে না। সে আপনাকে কোনো শর্ত বা স্বার্থ ছাড়াই ভালোবেসে যাবে। ৪. আপনার ভুল ত্রুটি শুধরে দেওয়া এবং ভালো ভবিষ্যতের চিন্তা করা। যে মানুষটি আপনাকে অন্ধের মতো সমর্থন করে, আপনার সব ভুল কাজকে বাহবা দেয়, সে আসলে আপনার ভালো চায় না। সে হয়তো আপনাকে খুশি রাখতে চায় অথবা নিজের কোনো স্বার্থ উদ্ধার করতে চায়। গঠনমূলক সমালোচনা। প্রকৃত ভালোবাসার মানুষটি আপনার যে কোনো ভুল দেখলে সরাসরি কিন্তু সুন্দরভাবে আপনার ভুল ধরিয়ে দেবে। সে ভয় পাবে না যে আপনি রাগ করবেন কিনা, কারণ সে চায় আপনি একজন উন্নত মানুষ হয়ে উঠুন। আপনার বৃদ্ধ বয়সের ভাবনা। সে কেবল আজকের দিনটি নিয়ে পড়ে থাকে না, আপনার কেরিয়ার, আপনার স্বাস্থ্য এবং আপনার সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে তোলার পেছনে তারও একটি নিজস্ব প্রচেষ্টা ও অনুপ্রেরণা থাকে। অহংকার বিসর্জন। সম্পর্কে ভুল বুঝাবুঝি হলে সে নিজের ইগো বা অহংকার বিসর্জন দিয়ে সম্পর্ক জোড়া লাগানোর উদ্যোগ নেবে। সে আপনাকে হারাতে ভয় পাবে। ৫. আপনার স্বাধীন সত্তাকে সম্মান করা এবং পজেসিভনেস থেকে দূরে থাকা। অনেকে ভালোবাসার নামে মানুষকে বন্দী করে রাখতে চায়। তারা চায় আপনি কেবল তাদের কথাই শুনবেন, তাদের মতো চলবেন এবং আপনার অন্য কোনো জগৎ থাকবে না। এটি ভালোবাসা নয়, এটি এক ধরনের মানসিক অধিকার ফলানো বা কন্ট্রোল করার প্রবৃত্তি। ব্যক্তিগত জায়গায় সম্মান। যে আপনাকে ভালোবাসবে সে আপনার শখ, আপনার বন্ধু এবং আপনার ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করবে। সে কখনো আপনাকে দম বন্ধ করা পরিবেশে আটকে রাখবে না। আপনার খুশিতে খুশি হওয়া। আপনার নিজের কোনো অর্জন বা সাফল্যে সে আপনার চেয়েও বেশি আনন্দিত হবে। আপনার সফলতায়
তার মনে কোনো ঈর্ষা বা অহংকার কাজ করবে না। নিরাপত্তা বোধ, তার সাথে থাকলে আপনার মনে কোনো ভয় বা সংশয় কাজ করবে না। আপনি তার সামনে সম্পূর্ণ নিরাপদ এবং নির্দ্বিধায় নিজের মতো থাকতে পারবেন। 6. দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি এবং কষ্টের সময় ধৈর্য ধরা। ভালোবাসা হলো একটি মারাথনের মতো, 100 মিটার দৌড়ের মতো নয়। শুরুতে অনেক উত্তেজনা থাকে, কিন্তু আসল পরীক্ষা হয় সময়ের সাথে সাথে। ধৈর্যশীল মনোভাব, সম্পর্কে যখন ঝড় আসে, মনোমালিন্য হয় বা অর্থনৈতিক বা মানসিক বিপর্যয় ঘটে, তখন যে মানুষটি হাত ছেড়ে পালিয়ে না গিয়ে আরও শক্ত করে হাত ধরে থাকে, সেই প্রকৃত প্রেমিক। প্রতিশ্রুতি রক্ষা করা, সে আপনাকে যে কথাগুলো দেয় তা রাখার চেষ্টা করে। পরিস্থিতি প্রতিকূল হলেও সে আপনাকে মাঝপথে একা ফেলে চলে যায় না। ভালোবাসা কোনো নিখুঁত বিষয় না, এটি হলো দুটি মানুষের পারস্পরিক বোঝাপড়া, সম্মান এবং বিশ্বাসের এক সুদৃঢ় মেলবন্ধন। আপনার জীবনে এমন মানুষ যদি কেউ থেকে থাকে, তবে তাকে কদর করুন, সম্মান করুন এবং আগলে রাখুন। আর যদি বুঝতে পারেন কেউ শুধু নিজের স্বার্থের বা প্রয়োজনের জন্য আপনার সাথে রয়েছে, তবে সময় থাকতেই বুদ্ধিমানের মতো দূরত্ব বজায় রাখুন। নিজের আত্মসম্মান ও মানসিক শান্তি বিসর্জন দিয়ে জোর করে কাউকে নিজের জীবনে ধরে রাখা যায় না। নিজের ভ্যালু বুঝতে শিখুন, দেখবেন সঠিক মানুষটি ঠিক আপনার জীবনে এসে গেছে। ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি। এই অমূল্য অনুভূতির গভীরতা প্রকাশ করে বিশ্ববিখ্যাত মনীষী উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, ভালোবাসা চোখ দিয়ে দেখে না, দেখে মন দিয়ে। আর তাই কুৎসিত কিউপিডকে ডানাওয়ালা অন্ধ হিসেবে আঁকা হয়। অর্থাৎ প্রকৃত ভালোবাসা বাহ্যিক সৌন্দর্য বা রূপ দেখে হয় না, এটি মানুষের অন্তর এবং মনকে ভালোবাসে টানে। তাই ভালোবাসার ক্ষেত্রে বাহ্যিক ত্রুটিগুলো কোনো প্রভাব ফেলে না। মাদার টেরেসা বলেছিল, বড় কোনো কাজ দিয়ে ভালোবাসা পরিমাপ করা যায় না। ভালোবাসার মাপকাঠি হলো কতটা গভীর ভালোবাসা দিয়ে কাজটি করা হচ্ছে। অর্থাৎ কাজের আকৃতি বা পরিসর যতই ছোট হোক না কেন, তার পেছনে যদি আন্তরিকতা এবং নিখাত ভালোবাসা থাকে, তবে সেটাই সবচেয়ে বড় হয়ে ওঠে। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান। আপনার জীবনে কি এমন কোনো মানুষ আছে যে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে? ভিডিওটি আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করুন এবং এমন আরও গভীর ও জীবনমুখী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।